প্রতি বছর লাখ লাখ মুসলিম হজ ও ওমরা পালন করার উদ্দেশ্যে ইসলামের প্রথম রাজধানী মদিনায় যান। মক্কার পরে এই মদিনা শহরকে ইসলামের দ্বিতীয় পবিত্র শহর হিসেবে বিবেচনা করা হয়, কারণ সেখানে ইসলামের সর্বশেষ নবী দ্বারা নির্মিত নবীর মসজিদ মানে মসজিদে নববী অবস্থিত। মুসলিমদের জন্য পবিত্র স্থান বিধায় সব জায়গায় চাইলেই ঘুরতে পারেন না পর্যটকরা, মানতে হয় কঠোর সব নিয়ম। তবে নির্দিষ্ট কিছু স্থান বাদে সৌদি পর্যটন ওয়েবসাইট ভিজিট সৌদি অনুসারে মুসলিম ও বিদেশিরা কোনো বাধা ছাড়াই মদিনার পর্যটন স্থানগুলোতে ভ্রমণ করতে পারবেন। এই স্থানগুলোর মধ্যে রয়েছে জাবাল উহুদ, জাবাল জাবাব, জাবাল আল রামা এবং জাবাল নূর। এসব স্থানের ধর্মীয় গুরুত্ব রয়েছে। এছাড়া মদিনায় অনেক জাদুঘরও আছে, যেখান থেকে আপনি এই শহরটির ইতিহাস সম্বন্ধে নিমিষেই জানতে পারবেন। মদিনার সেরকম পবিত্র কিছু দর্শনীয় স্থান সম্পর্কে জানুন আজ। কুবা মসজিদ। মসজিদে নববী থেকে মাত্র 3.5 কিলোমিটার দূরে কুবা মসজিদ অবস্থিত। এটি ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ, যার ভিত্তি ইসলামের নবী নিজ হাতে প্রতিষ্ঠা করেছিলেন। এটি বিশ্বাস করা হয় যে মদিনায় প্রবেশের আগে তিনি 4 দিন কুবায় কাটিয়েছিলেন। মুসলমানরা আরও বিশ্বাস করেন মসজিদে কুবায় নামাজ পড়া ওমরার সমান পুণ্যের কাজ। এর অনন্য স্থাপত্য এবং ঐতিহাসিক তাৎপর্যের জন্য অনেক লোক এটি পরিদর্শন করে। 47 মিটার উচ্চতার একটি সাদা গম্বুজ সহ এই মসজিদে 4টি মিনার রয়েছে। এর মধ্যে প্রথম মিনারে নির্মাণের কৃতিত্ব হযরত ওমর বিন আব্দুল আজিজের। হিজাজ রেলওয়ে। সিরিয়ার রাজধানী দামেস্কো ও মদিনার মাঝে সংযোগ স্থাপন করার জন্য 1900 সালের দিকে হিজাজ রেলওয়ের নির্মাণ কাজ শুরু করা হয়েছিল, কারণ সে সময় দামেস্কো থেকে মক্কায় পৌঁছাতে অন্তত 40 দিন সময় লাগত। যাত্রাপথে শুষ্ক মরুভূমি আর পাহাড়ি পথ পাড়ি দিতে গিয়ে কাফেলার বহু যাত্রীর মৃত্যু হতো। কিন্তু 1908 সালে এটি চালু হলে সেই 40 দিনের যাত্রা নেমে আসে মাত্র 5 দিনে। যদিও প্রথম বিশ্বযুদ্ধের সময় এটি ক্ষতিগ্রস্ত হলে 1916 সালে এটি বন্ধ হয়ে যায়। হিজাজ রেলওয়ে স্টেশনের কাছে আছে মাদাইন সালেহ বা আল হাজুর কিলা। এটি সৌদি আরবের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখানে প্রথম শতাব্দীতে নাবাতিয়ান সাম্রাজ্যের ধ্বংসাবশেষ পাওয়া যায়। সেখানে পর্যটকদের জন্য 111টি সমাধি উন্মুক্ত রয়েছে, যেখানকার গুহায় প্রাচীন চিত্রকর্মের চিহ্ন পাওয়া যায়। কিবলাতিন মসজিদ। মদিনার বনু সালামা এলাকায় অবস্থিত এই মসজিদ সম্পর্কে বলা হয় 2 হিজরিতে এই মসজিদে নামাজের সময় কিবলা পরিবর্তনের নির্দেশ পাওয়া যায়। ইসলামের নবীর সাথে তার সাথীরা নামাজের সময় জেরুসালেমের আল বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মাকদিসের পরিবর্তে মক্কার কাবার দিকে মুখ ফিরিয়েছিলেন। যেহেতু এই মসজিদে 2টি ভিন্ন কিবলার দিকে দাঁড়িয়ে নামাজ আদায় করা হয়েছে, তাই এই মসজিদের নামকরণ করা হয় মসজিদ কিবলাতিন, অর্থাৎ 2টি কিবলা বিশিষ্ট মসজিদ। মসজিদের ভেতরের অংশটি গম্বুজ বিশিষ্ট এবং বাইরের খিলানটি উত্তরের দিকে। অটোমান বা উসমানীয় সাম্রাজ্যের সময় এই মসজিদকে পুনরায় নির্মাণ করা হয়েছিল। জান্নাত আল বাকি। মদিনার প্রাচীনতম কবরস্থানের নাম জান্নাত আল বাকি। এটি মসজিদে নববীর কাছে অবস্থিত। ইসলামে নবীর অনেক সাহাবী ও পরিবারের সদস্য সহ অনেকে এখানে সমাহিত। বাকি মানে সেই জায়গাকে বোঝানো হয় যেখানে বন্য গাছপালা পাওয়া যায়। কবরস্থানে প্রবেশের জন্য উত্তর, পূর্ব ও পশ্চিম দিক থেকে 3টি প্রবেশদ্বার আছে। মসজিদে নববীর সর্বশেষ সম্প্রসারণের সময় কবরস্থান ও মসজিদে নববীর মাঝে যে বাড়িগুলো ছিল সেগুলোকে উচ্ছেদ করা হয়। তারপর জান্নাত আল বাকিকে মসজিদে নববীর পূর্ব দিকের প্রাঙ্গণের সাথে সংযুক্ত করে দেওয়া হয়। এছাড়া আলী মসজিদ, আল বিনতে ড্যাম ও খাইবার ও উরওয়া বিন আল জুবায়ের প্যালেসে বিনা বাধায় ভ্রমণ করতে পারবেন পর্যটকরা।